চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বিশাল বিমান বহর মোতায়েন করে ইরানকে ভীত করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থায় ভীত না হয়ে উল্টো মার্কিন সামরিক বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। পারস্য উপসাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের জবাবে নিজেদের নৌবাহিনীকে আক্রমণাত্মক অবস্থানে মোতায়েন করেছে ইরানের দুর্ধর্ষ এই বাহিনী। পাশাপাশি মার্কিন বিমান বাহিনীর রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে নিজেদের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে IRGC। এ সময় ইরানের উপকূলীয় এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, মার্কিন বিমান বাহিনীর রণতরীটি মধ্যপ্রাচ্যে প্রবেশের পর থেকেই পারস্য উপসাগরে নিরাপত্তা ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিক্ষোভকারীদের ওপর সহিংসতার অভিযোগে ওয়াশিংটন তেহরানকে সামরিক ব্যবস্থার হুমকি দেওয়ার পর থেকেই এই অস্থিরতা শুরু হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মন্তব্যের জবাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ইরান। যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ইরান পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান সরকারের দাবি, অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী গোষ্ঠীর উস্কানিতে সেই বিক্ষোভ সহিংস রূপ নিয়েছিল। ইরানের ফাউন্ডেশন অব মাস্টার্স অ্যান্ড ভেটারানস অ্যাফেয়ার্স বলছে, সম্প্রতি সশস্ত্র সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিক সহ 2427 জন ইরানি প্রাণ হারিয়েছেন, যার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার আশঙ্কা বাড়ায় তেহরানের এঙ্গেল অ্যাপ চত্বরে একটি বিশাল মুরাল উন্মোচন করা হয়েছে। সেখানে লেখা, যদি তুমি বাতাস সৃষ্টি করো তবে ঘূর্ণিঝড়ের মুখোমুখি হবে। এই বার্তাকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে পারস্য উপসাগর ও আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা রিফুয়েলিং ঘাঁটি। এসব ঘাঁটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই পড়ে। এছাড়া মার্কিন বিমানবাহী রণতরীগুলো বিশাল শক্তির প্রতীক হলেও ইরানের মিসাইল ও ড্রোন প্রযুক্তির সামনে সেগুলো এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছরে ইরানের নৌবাহিনী অসম যুদ্ধ কৌশল অনুসরণ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নানা সক্ষমতা গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র, দ্রুতগামী আক্রমণকারী নৌযান, দূর নিয়ন্ত্রিত নৌকা, নজরদারি ও ড্রোন যুদ্ধ এবং টহল নৌযান, যেগুলো যে কোনো শত্রু নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া ড্রোন সক্ষমতার দিক থেকে দ্রুত উন্নতি করে চলেছে ইরান। গত বছরের এপ্রিল মাসে মোহাজের 6 ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরীর ওপর নজরদারির ছবি প্রকাশ পায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের গতিবিধির ওপর ইরানের গোয়েন্দা নজরদারির সক্ষমতা রয়েছে। এই ড্রোনটির পাল্লা 2000 কিলোমিটারের বেশি, প্রায় 200 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এগুলো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বোমা বহন করতে পারে। তাই একে ইরানের নৌযুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি হিসেবে ধরা হয়। সব মিলিয়ে ইরান কেবল হুঁশিয়ারের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা পারস্য উপসাগরে যে কোনো যুদ্ধের মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি ও প্রতিরোধ ক্ষমতার প্রকাশ্য প্রদর্শন করছে।